আসুন আমরা শিশুদের হাতে বই তুলে দিই। মোবাইল নয়, দামি খেলনা নয়। আপনার সন্তান বেড়ে উঠুক বইয়ের সান্নিধ্যে। আপনার সন্তান বড় হোক বই পড়ে। গল্প, উপন্যাস, কবিতা, আত্মজীবনী, অসংখ্য বই বাংলা সাহিত্যের বিখ্যাত কবি এবং লেখকরা লিখে গেছেন। সেই সব বই আমরা শিশুদের হাতে তুলে দিই, নতুন প্রজন্মের হাতে তুলে দিই। আজকাল দেখা যায় অনেকেই বলেন ছোটরা বই পড়তে চায় না। আসলে কি তাই? আপনি কি কখনো আপনার সন্তানকে বই কিনে দিয়েছেন? তার হাতে পাঠ্য বইয়ের বাইরে যে অসংখ্য বিখ্যাত বাংলা সাহিত্যের ভাণ্ডার আছে, সেই সব গল্প, উপন্যাস, কবিতা, আত্মজীবনী কখনো কিনে দিয়েছেন? দেননি। ছোটদের উপযোগী অনেক বই, অনেক বিখ্যাত লেখকরা লিখে গেছেন। সেই সব বই কি সন্তানের হাতে কখনো তুলে দিয়েছেন? কিন্তু আপনি বলছেন তারা বই পড়ছে না। আমি মনে করি বই আপনাকে কিনে দিতে হবে, উপহার দিতে হবে। আমি নিজে যখন গ্রামে যাই, চেষ্টা করি ছুটিতে যখন যাই, বিভিন্ন করোনার সময় তো আমাদের সখীপুর উপজেলার অনেক গ্রামে আমি গিয়েছি, অনেক তরুণদের হাতে আমি বই তুলে দিয়েছি। বিভিন্ন স্কুলে গিয়েছি, যারা প্রথম এবং সেকেন্ড হয়েছে পরীক্ষায় তাদেরকে বই উপহার দিয়েছি। সবাইকে পারিনি, স্বপ্ন অনেক, সাধ্য কম, তারপরও চেষ্টা করেছি। আমি যখন বাড়িতে যাই, বাড়ির একেবারে শিশু যারা ছোট ছোট আমার কাছে বই চায়। কী যে ভালো লাগে এই যে বই দেয়ার, বই উপহার দেওয়ার একটি কালচার। এবং যতবার যাই ততবারই তারা আমার কাছে বই চায়। আমি মনে করি এইভাবে যদি আপনার সন্তানকে আপনি বইমুখী করেন, বই উপহার দেন, বিখ্যাত একটি শিশুদের ছড়ার বই, বিখ্যাত একটি শিশুদের গল্পের বই, বিখ্যাত একটি শিশুদের উপন্যাস, দেখবেন তারা কত সুন্দরভাবে তা গ্রহণ করে তারা বইমুখী হয়। এইভাবে আপনি আপনার সন্তানকে বই কিনে দিন। দামি খেলনা নয় কিংবা দামি মোবাইল নয়, তার হাতে থাকবে সুন্দর সুন্দর বই। সোনার হরফে লেখা নাম একটা কথা আছে। সেই সব বই পড়ে তারা বড় হবে, তারা জগৎকে জানবে, তারা ভালো মানুষ হয়ে উঠবে। এর কোনো বিকল্প নেই বইয়ের। কাজেই আসুন আমরা শিশুদের হাতে বই তুলে দিই। সবাইকে ধন্যবাদ।